ওয়েলকাম ভিউয়ার্স, ওয়েলকাম টু জব টাইম। কেভিএস এনভিএস এর যে অ্যান্সার কি সেটা গতকাল আপলোড হয়ে গেছে ওয়েবসাইটে। তো এক্সাম ছিল 10ই জানুয়ারি এবং 11ই জানুয়ারি, এই দুটো দিন। তো তোমরা যদি তোমাদের অ্যান্সার কি চেক করতে যাও তাহলে কেভিএস এনভিএস এর যে অফিসিয়াল ওয়েবসাইট তোমরা সার্চ করতে পারো যে কেভিএস অ্যান্সার কি বলে বা এনভিএস অ্যান্সার কি বলে, তাহলেই তোমরা অতি সহজেই পেয়ে যাবে। তো প্রথমে বলে নিই যে কিরকম ভাবে তোমরা দেখবে যে ওয়েবসাইটে যাওয়ার সময়। তো আমি খুব সিম্পল কেভিএস অ্যান্সার কি বলে সার্চ করেছি, তাহাতেই চলে এসছে। প্রথম যে লিঙ্কটা ছিল ওয়েবসাইটে ক্লিক করলাম। আমি এখন অফিসিয়াল ওয়েবসাইটে দিয়ে তোমরা সামান্য একটু স্ক্রল যদি করো তাহলে এখানে দেয়াই আছে পাবলিক নোটিস টু ডাউনলোড স্ক্যান ইমেজ অফ ওএমআর সিট অ্যান্ড অ্যান্সার কিস অফ টায়ার 1 এক্সামিনেশন রিক্রুটমেন্ট নোটিফিকেশন নং দেয়া আছে। তো তোমরা এইখানে আইয়ের যে লোগোটা আছে সেটা প্রেস করে তোমরা নোটিশটা দেখতে পারো বা তোমরা ডাউনলোডও করতে পারো, অপশন আছে। তো সেখান থেকে আবার আমরা অফিসিয়াল ওয়েবসাইটে ঢুকবো, তো সেটা না গিয়ে একদম ডিরেক্ট একটা লিঙ্ক দিয়ে আছে। দেখো এখানে একটা যে সেকেন্ড যে লিঙ্ক দেওয়া আছে ডাউনলোড বলে, এই যে এখানে ডাউনলোড স্ক্যান ইমেজ অফ ওএমআর সিট অ্যান্ড অ্যান্সার কি টায়ার 1। তো এখানে ক্লিক করার পর ওটা ওকে করব। তো এরকম একটা পেজ খুলে যাবে। এখানে সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন। তো এখানে তোমাদের যে রোল নম্বর, কেভিএস এনভিএস এর দুটো কিন্তু দুই রকম রোল নম্বর আছে, সেই রোল নম্বর তোমরা দেবে। কেভিএস এর ওয়েবসাইট আলাদা অ্যান্ড তোমাদের কি বলবো এনভিএস এর ওয়েবসাইট আলাদা, ঠিক আছে? তো সেখানে গিয়ে তোমরা আলাদা আলাদা ভাবে চেক করতে পারো। তো এখানে গিয়ে তোমরা রোল নম্বর দেবে এবং এইখানে তোমাদের ডেট অফ বার্থ দিলেই কিন্তু তোমাদের কেভিএস বা এনভিএস এর যে রোল নম্বর সেটা তোমরা এখানে দেবে, দিয়ে তোমাদের ডেট অফ বার্থ ক্লিক করলেই লগ ইন করবে, ব্যাস। তারপরেই সেখানে মানে অপশন দেওয়াই থাকবে ডাউনলোড অ্যান্সার কি, ডাউনলোড তোমাদের ওএমআর সিট, অ্যান্সার কি চ্যালেঞ্জেরও অপশন আছে। তো এইবার আসি, আমি মেনলি যেটা বিষয় আলোচনা করব সেটা হচ্ছে ফাইনাল তোমাদের অ্যান্সার কি কবে আসবে বা এই টায়ার 1 এর রেজাল্ট কবে দিয়ে হবে। তো প্রথমত এটা বলি যে খুব শীঘ্রই সমস্ত কাজ খুব দ্রুত গতিতেই চলছে কেভিএস এনভিএস এর যে রিক্রুটমেন্টের প্রসেস। তো মোটামুটি তোমরা দেখছো যে 20 দিনের মধ্যেই মোটামুটি অ্যান্সার কি বেরিয়ে গেল। এরপর ফাইনাল অ্যান্সার কি মোটামুটি তোমরা 2 সপ্তাহ ধরো, এবং ওই 2 সপ্তাহের পরেই আমরা ফাইনাল যে রেজাল্ট সেটা আমরা দেখতে পেয়ে যাব। আশা করছি ফেব্রুয়ারির লাস্ট উইকে, একটু আমি বেশি ধরে নিচ্ছি, মোটামুটি ফেব্রুয়ারির 20 থেকে 24 তারিখের মধ্যে আমরা কেভিএস এনভিএস এর যে টায়ার 1 এর ফাইনাল রেজাল্ট সেটা আমরা দেখতে পেয়ে যাব। এবং টিয়ার 2 তে কারা কারা এলিজিবল হবে সেটাও আমরা পরিষ্কারভাবে জানতে পারবো। মানে তার সাথে আমি বলে রাখি যে তোমরা তোমাদের প্রত্যেকের যে সাবজেক্ট আছে, তোমরা যে সাবজেক্টে এক্সাম দিয়েছো সেইটার একটা মিনিমাম যে তোমাদের নিজস্ব ধারণা আছে যে কিরকম লেভেলের কোশ্চেন হয়েছে, মডারেট টু হার্ড। সমস্ত এক্সামই আমি বলবো যে মডারেট ছিল। তো সেই ক্ষেত্রে যেটা বলার সেটা হচ্ছে তোমাদের যদি যে কোনো সাবজেক্টের যদি মোটামুটি 120 মতো থেকে থাকে, 120 থেকে 120 প্লাস, কিছু কিছু সাবজেক্ট যেগুলো খুব কি বলবো মানে একটু মানে ইজি টু মডারেট, সেগুলোর ক্ষেত্রে একটু হাই হবে, কিন্তু ম্যাক্সিমামের ক্ষেত্রে আমি বলবো 120 প্লাস হলেই কিন্তু একটা আশা থাকে। কারণ এখানে একটার জন্য কিন্তু 10 জন, মানে একটা সিটের জন্য 10টা ক্যান্ডিডেটকে ডাকা হচ্ছে। তো সেই অনুপাতে এখানে টায়ার 2 তে চান্স পাওয়ার সুযোগটা অনেকটাই বেশি। তো সেই ক্ষেত্রে আমি বলবো যে তোমাদের
নিজের প্রতি আস্থা তোমরা রাখো এবং তোমরা অ্যান্সার কি নিশ্চয়ই মিলিয়েছো, বা যদি কেউ না মিলিয়ে থাকো তাহলে অবশ্যই অ্যান্সার কি মিলিয়ে নেবে এবং তার থেকে একটা ধারণাও হয়ে যাচ্ছে তোমাদের কেমন কি হতে পারে। এবং তার থেকে যদি ভালো হয় তাহলে তোমরা নিজেরাই সার্চ করবে যে তোমাদের সাবজেক্টে কতটা অ্যাপ্লিকেশন পড়েছিল, ঠিক আছে? সেই সিট অনুপাতে তোমরা জানো, যদি 300টা সিট থাকে তাহলে সেখানে ইন্টু 10 করে দেবে। হ্যাঁ, তো এরকমভাবে মোটামুটি একটা তোমরা নিজেরাই আইডিয়া করতে পারবে যে কতজনকে ডাকা হতে পারে। তো কতজন কেমন কিভাবে প্রসেসিংয়ে তোমরা থাকতে পারবে। তো যেহেতু একটা সিটের জন্য 10 জনকে ডাকা হবে, তো সেই ক্ষেত্রে টিয়ার 2 তে অনেকেই চান্স পাচ্ছে। সেই ক্ষেত্রে তোমরাও হয়তো তোমাদের মধ্যেও সেই 10 জনের মধ্যে ম্যাক্সিমাম জনই থাকবে। কিছু কিছু বিষয়ে একটু অ্যাপ্লিকেশন বেশি পড়েছে, তো সেই ক্ষেত্রে একটু হয়তো কম্পিটিশনটা একটু বেশি হয়ে যাবে। কিন্তু যেহেতু টায়ার 1-এ একটা সিটের জন্য 10 জন, কারণ যদি আমরা ফাইনাল মেরিটের কথা বলি সেই ক্ষেত্রে কিন্তু যতটা সিট, ঠিক আছে, ধরো 50টা সিট ধরলাম, সেই 50টার মধ্যে 50 জনই সিলেকশন। যদি আমি একেবারে ফাইনালের কথা বলি বা ইন্টারভিউয়ের কথা বলি, ইন্টারভিউয়ের ক্ষেত্রে কেভিএস এনভিএস এর ক্ষেত্রে অনেক সময় একটা সিটের জন্য 3 জনকে ডাকা হয়। তো এরকম সেই ক্ষেত্রেও আমরা কাট অফ জানি যে মোটামুটি এই কাট অফ এবং 70 থাকে, 80 থাকে। হ্যাঁ, তো এইখানে কিন্তু এতটা থাকবে না, যেহেতু একটা সিটের জন্য 10 জন অলরেডি ঢাকায় পড়ছে। একটা সিটে যদি 3 জন হয় তাহলে এই ক্ষেত্রে একটা সিটের জন্য 10 জন, তো তার থেকে প্রায় 3 গুণ বেশি। তো সেই ক্ষেত্রে আমি বলবো যে অনেকেরই টায়ার 2-তে চান্স পাওয়ার সম্ভাবনা আছে। তো বেটার এটাই যে তোমরা খোঁজ নিয়ে দেখতে পারো যে তোমাদের বিষয়ে কতটা অ্যাপ্লিকেশন পড়েছে, সেটার অনুপাতেই তোমাদের যে টায়ার 2-তে কতটা তোমরা দাবিদার সেটা তোমরা পরিষ্কারভাবে বুঝতে পারবে।